কাজ শিখলে যে কাজ করতে হবে এমনটা না, খেয়াল করে দেখেন কয়েল থেকে 4টা তার বাইরে হচ্ছে, 2টা তার হচ্ছে সাদা, 2টা তার হচ্ছে যে লাল। এটা হচ্ছে যে লাল তার ধরুন হচ্ছে যে রানিং কয়েলের, সাদা তার ধরুন হচ্ছে স্টার্টিং কয়েলে। তো লাল তার একটা, সাদা তার একটা আমি একসাথে সংযোগ করে দিয়েছি। খেয়াল করে দেখেন 2.5 ক্যাপাসিটার বিএম ক্যাপাসিটার। তো কাজ শিখলে যে কাজ করতে হবে তা না, কীভাবে সঠিকভাবে সিলিং ফ্যানের ক্যাপাসিটার ফিটিং করবেন খেয়াল করে দেখেন। এখানে কিন্তু কোনো স্যাক বল কিছুই লাগবে না, দেখেন সরাসরি কারেন্টের সাথে সংযোগ করবেন। যেগুলো কয়েল থেকে 4টা তার উঠছে এই ধরনের সেম দেখেন, এখানে কিন্তু শুধু 2টা তার আছে। দেখেন এই 2টা তারের সাথে আমি ক্যাপাসিটার 2টা তার ফিটিং করে দেবো। ক্যাপাসিটারে কোনো ধরনের লাল কালো বলতে এরকম কোনো শব্দ নাই। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে 2টা তার, যে 2টা তার থেকে ক্যাপাসিটার খুলবেন এই 2টা তারই কিন্তু লাগাই দেবেন ওদের ওদের। তো দেখেন এখন আমি মনে করতে এটা কিন্তু সরাসরি কারেন্টের লাইন। খেয়াল করে দেখেন এখন আমি যে কমন করছি যে তার 2টা একসাথে করছি জোড়া, একটার সাথে যে কোনো ক্যাপাসিটার 2টা একটার সাথে চেক করবো। দেখেন আমি লালটার সাথে যদি চেক করতেছি, দেখেন যদি ফ্যানটা উল্টা ঘুরতেছে মানে বাম সাইডে ঘুরতেছে, তো এটার খেয়াল কীভাবে করবেন আপনি, এখান থেকে যে কোনো একটা তার ঘুরে দিবেন, সাদা হলে সাদা, লাল হলে লাল, এভাবে ঘুরে দিবেন। খেয়াল করে দেখেন আমি কিন্তু এখন ঘুরে দিচ্ছি, মানে আবার যে 2টা তার একসাথে কমন করছি এই 2টা তারের সাথে আবার সংযোগ দিয়ে দিচ্ছি এভাবে। এটা কিন্তু চাইলে চেষ্টা করলে আপনিও পারবেন। ভিডিওটা ডাউনলোড করে রেখে দিবেন কিংবা শেয়ার করে রেখে দিবেন, যাতে আপনার কাজে আসে। যখন আপনার বাসার সিলিং ফ্যানের ক্যাপাসিটার নষ্ট হয়ে যাবে কীভাবে বুঝবো। এখন দেখেন আমি সরাসরি উপর থেকে 2টা তার সংযোগ দিচ্ছি, মানে এই 2টা তার কারেন্টের সাথে সংযোগ হবে। তো এই 2টা তার কীভাবে ফিটিং করবেন খেয়াল করে দেখেন। কমন করছি যে এই 2টা তারের সাথে তারটা ফিটিং করে দেবো। এখানে কিন্তু আপনি যে লালের সাথে লাল লাগাইতে হবে, কালোর সাথে কালো লাগাইতে এমন কোনো ব্যাপার নেই। তার যে 2টা থাকবে ওই 2টা, যে কালোর সাথে কালো, লালের সাথে লাল, যে কোনো একভাবে লাগাই দিলে হবে, তো কোনো সমস্যা নেই। দেখেন আমি কিন্তু এখন রানিং কয়েলের সাথে যে ক্যাপাসিটার রানিং কয়েল আছে, দেখেন আমি সুন্দর করে ফিটিং করে দেবো। এটা হচ্ছে আপনি টিউব দিয়ে দিতে হবে, যাতে টিউব দেওয়ার উপকার কেন, যেমন কি ধরেন আপনার বাসায় ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে, আপনি নিজেও লাগাইতে পারেন। টিউব দেওয়ার কারণ হচ্ছে এটা ট্যাপ ফেঁসা দিলে বেশিরভাগই ট্যাপ খুলতে যায়, তার ভুলে যায়। তো দেখেন এখানে যদি কোনো ধরনের ফ্যান উল্টা করে এই উপর থেকে কারেন্টের তার যেটা আছে দেখছেন, এটা বাম পাশ থেকে ডান পাশে করে দেবেন, ডান পাশ থেকে বাম পাশে করে দেবেন। ধরেন আপনি ক্যাপাসিটারের বেশিরভাগই কাস্টমার কী করে 2টা তারই খুলে, কারেন্টের তারটা কোথায় লাগাবে এটা ভুলে যায়। দেখেন তো এইভাবেই কিন্তু আপনি ক্যাপাসিটারের কানেকশন ঘুরাবেন। ক্যাপাসিটারের কানেকশন করে সুন্দর করে ফিটিং করে দেবেন। যদিও কোনো ধরনের সিলিং ফ্যান উল্টা করে আপনি ক্যাপাসিটারের কানেকশন করাবেন, উপরে যে 2টা তার থাকবে একসাথে সংযোগ দেওয়া কয়েলের, ওই 2টা তার আপনার থেকে ধরার কোনো প্রয়োজন নাই। সুন্দর করে কেবলটা মেরে দেবেন। আর ক্যাপাসিটার ফিটিং করার সময় খেয়াল রাখবেন যে জোড়াগুলো ভালো করে দেবেন, কোনো ধরনের লুজ কানেকশন যাতে না থাকে। লুজ কানেকশন থাকলে কী হবে, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে আবার কয়েল শর্ট হওয়ার কারণেও আপনার ফ্যানটা উল্টা ঘুরে। আবার অনেকে কী করে যে আস্তে ঘুরার সাথে সাথে কি আপনি ক্যাপাসিটার চেঞ্জ করে দেয়। তো আমি আপনাদের সবাইকে বলবো যে ক্যাপাসিটার 3.5 লাগাবেন না, 2.5 লাগাবেন। ক্যাপাসিটার কিন্তু 2.5-এর মধ্যে অনেক ভালো মানের আছে। দেখেন এই সিলিং ফ্যানটা হচ্ছে হাসান একটি সিলিং ফ্যান। সিলিং ফ্যানের ওয়াট হচ্ছে যে 65 ওয়াটের একটি সিলিং ফ্যান। এটা কিন্তু এখন চলতেছে অসাধারণভাবে, উপরের থেকে কিন্তু বাম পাশে চলবে, বাম